এখন বাড়িওয়ালা ধরে হেলাইছে আর মিথ্যা কথা কয়ে লাভ নেই আপনাদের কাছে। কারণ মনে করেন যে ঢাকা শহরে যখন আইসি অনেক কষ্টের ভিতরে আসছিলাম, অনেক কষ্টে চলছি। তো এই বাইরের আন্ডারে কাজ করতাম গার্মেন্টসে। তো বাইরে আমি করলাম যে বাইরে দেখেন আমার তো অনেক কষ্ট, তো আমি রুম ভাড়া নিয়ে আমি অনেক ঝামেলা আছি। ভাইও আমার করলো যে আমার তো রান্না বান্না নিয়ে অনেক ঝামেলা হয়, বউ নাই, এরকম করলো। পরে আমি করছি যে ভাই আবার করতেছে তুমি যদি চাও তাহলে আমি মনে করো যে যত বছর চাকরি করবো কত বছর তুমি আমার লগে থাকতে পারো। এরপরে যে তোমার আর বিয়া শাদি করা, বিয়া শাদি আমি করতাম না। পরে আমি অনেক কিছু ভেবে দেখলাম যে না আমি এখন কি করবো, আমার তো না। ওদিকে গ্রামে গ্রামে মনে করেন যে আমার বাপ নাই মা নাই, ছোট ছোট দুটা ভাই বোন আছে, তাগরে তো টাকা পয়সা দিতে হইবে। এখন না ভাইবা কোনো পিছন মুখ না তাকায় সামনের দিক তাকায় ওনার সাথে বললাম ঠিক আছে ভাই যত বছর চাকরি করবো আপনিও যতদিন আমার রাখেন ঠিক আছে রাজি হয়েছি। এখন হঠাৎ করে কি করে খালি আমার লাগে কাজে লাগে। যদি তরকারি রান্ধি ভালো করে তরকারি রান্ধি লবণ কম হয়েছে, জাল বেশি হয়েছে, কিছু পারস না, এই এক কথা দুই কথা মনে করেন কাজে লেগে হঠাৎ করে আমি করছি আমি কি তোর বউ বিয়া করার বউ যে তুই আমার লাগে কাজে করে এই কথাটা শুনছে তো বাড়ি বলে বুঝে হালাইছে। অপরাধ তো করে হালাছি, এটা তো খুব খারাপ। কারণ বিয়া ছাড়া 2 বছর ধরে থাকতেছি, অনেক ভুল করছি। কারণ কি করবো, কারণ ভুল যখন করে আলাসি আর সংশোধন তো যদি আপনারা যদি থাকে যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিন। আপনারা যদি আমাদের যদি কথা আছে না যে মেয়েরা খেতে যদি বার করে দেন তাতেও রাজি, আর যদি বিয়া পড়ায় দেন তাতেও রাজি। ভাই আমার বাড়িতে কোনো স্ত্রী সন্তান নেই। তাহলে এই বয়সটা কিভাবে গেল আপনার? কিভাবে গেল এখন আইসি কন্ট্রাক্ট সিস্টেমে পাইছিলাম, এই যখন করছি এখন জানা শুনে সবাই হয়ে গেছে। এখন আপনারা ডিসিশন যা নেবেন তাই এখন আমরা মানে হ্যাঁ এর আগেও বলে 2-3 মায়ের সাথে এমনই করছে, লাস্টে আমার সাথে এইভাবে থাকছি। এখন আমি পারমেন্ট করে নিতে চাই। এখন আপনারা যদি বলেন না বিয়ে পরে দিবেন, আর যদি না বার করে দিবেন তাহলে তাও ভালো। অন্যায় করছে